আসসালামু আলাইকুম। আমার একটা এমটিভি আছে কার্বনের। সেই এমটিভিটার একটা ভালো স্যাডেল খুঁজতেছিলাম। এখন একটা স্যাডেল ইউজ করতেছি, খুব বাজে রকমের একটা স্যাডেল, কোনো কমফোর্টনেস নাই। তাই একটা ভালো স্যাডেলের জন্য সার্চ করতেছিলাম, এর মধ্যে হঠাৎ করেই ওই 1111-এর সেল শুরু হয়ে গেল। একটা 3D কার্বনের স্যাডেল অর্ডার করছি। তো এই যে স্যাডেলটা গত কয়েকদিন আগে দেখলাম আমিনুল আহসান ভাই এই সেম টাইপেরই একটা স্যাডেল অর্ডার করছিল। তো উনি ওইটা আনবক্সিং এর একটা রিভিউ দিছে, ওইটা দেখে আমি একটু সাহস পেলাম। তো আমার স্যাডেলটা 1111 সেল প্রথম যখন শুরু হয় তখন কিনছিলাম সম্ভবত $29.5 দিয়ে, শিপিং ফ্রি ছিল। তাহলে এটা 3,500 টাকা কম পড়ছে মেবি, কারণ আমার ডলার কাটে 120 টাকা করে। তো আমিনুল ভাইয়ের ছবিটা দেখার পরে, ভিডিওটা দেখার পরে একটু সাহস পাইলাম যে মনে হয় জিনিসটা খারাপ হবে না। যে একটা কার্টুনের ভিতরে আরেকটা কার্টুন। আমি উপর দিক দিয়ে খুলে নেই, নিচের দিক দিয়ে খুলছি। আসলে জিনিসটা সুন্দর, প্যাকেটটা সুন্দর। এনলি সম্ভবত একটা চাইনিজ ব্র্যান্ড। ওরা কেমন প্রোডাক্ট দেয় বলা মুশকিল, কিন্তু যে দামে স্যাডেল দিচ্ছে এই দামে একটা 3D কার্বন স্যাডেল পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এই যে এটা একটা আনবক্সিং ভিডিও, তাই আমার মনে হয় যে ভালোভাবে আনবক্সিংটা করাটা দরকার। এইভাবে প্যাকেট করা, অর্থাৎ এখানে একটি 3D কার্বন প্রিন্টেড স্যাডেল আছে। অর্থাৎ এর নিচের যে অংশটা, আমি একটু ডিটেলস দেখাই। এই নিচের অংশটা নাইলনের হয়, কিন্তু এটা কার্বনের। এটা কতটুকু স্টিফনেস, জি এটা অরিজিনাল কার্বন। সাধারণত এখানে চাপ দিলে কার্বনগুলা একটু বাঁকা হয় না। দেখাতে পারছি কিনা না, এটা কার্বন। আর কার্বন স্যাডেলের মধ্যে একটা সমস্যা থাকে, যেটা অনেক ধরনের ওই সিট ক্ল্যাম্প ধরতে পারে না। তা হইল এখানকার যে জায়গাটা, এটা হলো 7 মিলিমিটার, কোনো কোনো সময় 9 মিলিমিটার হয়, কিন্তু এই জিনিসটা এভাবে চিকন হয়। অর্থাৎ এটা হতে পারে 7/9 অথবা 6/9 মেবি, এটা মেজারমেন্ট করলে পাওয়া যাবে। এইখানে একটা লোগো দিছে তারা। লোগোটা হচ্ছে এনলির লোগো, স্টিলের না, স্টিল না, এটা একটা প্লাস্টিকের লোগো, সম্ভবত রিফ্লেকটিভ টেপ টাইপের। অর্থাৎ এখানে লাইট পড়লে তা রিফ্লেকশন করবে। স্যাডেলটা খুব নরম, এই জায়গাটা খুব নরম, আমার মনে হয় কমফোর্টেবল হবে। আর স্যাডেলের হাইটটা কম, স্কেল দিয়ে মেজারমেন্ট করে দিতে পারলে মনে হয় ভালো হইতো। আমার এখানে স্কেল দেখতে পাচ্ছি না, স্যাডেলটা সুন্দর, পছন্দ হয়েছে। এই শেপটা সুন্দর, গোল, কিন্তু এটার উইথ বেশি। এটার মধ্যে ডেসক্রিপশনে বলা আছে এমটিভি স্যাডেল, তার মানে এটা আসলে এমটিভি স্যাডেল। সাথে একটা লাইট দিছে। এরকম লাইট আমি এই পর্যন্ত মনে হয় 4টা কিনছি, যেগুলা মোশন সেন্সর আছে। অর্থাৎ হ্যাঁ, এটাও সম্ভবত মোশন সেন্সর আছে। মোশন সেন্সর লাইটগুলা নর্মালি প্রাইস হয় 700-800 টাকার উপরে। এটাও লাইটটা ইনটেক। এই লাইটের রিভিউ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এর চেয়ে ভালো লাইট বাংলাদেশ মার্কেটে আছে। কিন্তু লাইটটা একটু দেখাই। একটা ইউজার ম্যানুয়াল, একটা চার্জিং পোর্ট যেটা ইউএসবি টাইপ সি, তার মানে লাইটটা ইউএসবি টাইপ সি। সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার তা হচ্ছে স্যাডেল মাউন্ট আছে, এবং এখানকার যে সিস্টেমটা দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে এটা ওই অনেকটা গার্মিন টাইপের যে জিপিএস মিটারগুলা প্যাচ দিয়ে লাগিয়ে দেয়, সেভাবে মনে লাগিয়ে দেয়। হ্যাঁ, এই যে
আর লাইটটা অনেক বেশি ছোট, এর মধ্যে আর অনেক কিছু কিট আছে, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে যাদের এই ধরনের সিস্টেম নাই তারা এই যে এই ব্র্যাকেটটা দিয়ে লাগাইতে পারবেন, ওখানে রাবার আছে অথবা টাই ক্লিপ দেওয়া আছে, যেভাবে আপনারা কমফোর্ট ফিল করেন। এই যে এইটার মধ্যে ইজিলি লাগাই দেওয়া যাচ্ছে, খুবই নাইস। চার্জ আছে কিনা? হ্যাঁ চার্জ আছে, লাইটটা জ্বলতেছে। এ পাশে ব্র্যান্ডিং নামটা লেখা আছে, দুই পাশে ব্র্যান্ডিং নামটা লেখা আছে, দেখা যাচ্ছে। লাইটের কোনো মোড কি আছে? হ্যাঁ মোড আছে, এবং এই ধরনের লাইটগুলো সম্ভবত ডাবল প্রেস করলে অটো মোডে চলে যায়। ডাবল প্রেস করার পর সম্ভবত অটো মোডে চলে গেছে, এখন মুভমেন্ট হচ্ছে তাই জ্বলে আছে, অর্থাৎ ব্রেক ফাংশনে চলে গেছে। আবার ডাবল প্রেস করার পর নর্মাল মোডে চলে আসছে। যদি অটো মোডে চালানো হয় তাহলে সাধারণত এই লাইটগুলা চার্জ অনেক কম থাকে, কারণ তাদের তখন সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর লাইটটা পারফরমেন্স ভালো করে। এটার আরেকটা ব্যাপার আছে, এখানে একটা ক্লিপ আছে, সেই ক্লিপটা দিয়ে ইচ্ছা করলে যে কোনো জায়গায় বাজানো যাবে, যেমন আমি দেখাই, এই যে এখানে, অর্থাৎ শার্টে, প্যান্টে বা যে কোনো জায়গায় লাইটটা বাজানো যাচ্ছে। লাইটের টেকনোলজিটা আমার কাছে ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে স্যাডেলের চেয়ে আমি লাইটটাই বেশি হ্যাপি। লাইটটা পছন্দসই। এটার ম্যানুয়াল দেখলে বুঝতে পারবো যে এটা আইপি ভার্সন কত আছে, এটা আপনারাও দেখলে বুঝতে পারবেন। আইপি ভার্সনের ব্যাপার IP66, তার মানে হেভি রেইন এবং এটা সাইকেল ওয়াশ করার সময় এটার কোনো ধরনের পানি ঢোকার কোনো চান্স নেই। নাইস, গুড ডিল। এটার দাম মিনিমাম 800 টাকা ধরা যেতে পারে, তাহলে এই স্যাডেলটার প্রাইস হয়তো 2700 টাকার মতো পড়ছে বা 2600 টাকা। 2600 টাকায় লাইট সহ এটা আমার কাছে মনে হয় ভেরি গুড ডিল। কিন্তু প্রবলেম হলো যে স্যাডেলটার ওয়েট বেশি। জাস্ট দেখি আমার কাছে এখানে মিটার থাকার কথা, স্যাডেলের ওয়েটটা কত আসে একটু দেখে নিই। এটা সিম্পল একটা অর্ডিনারি মিটার, 142 আসতেছে, 144। তার মানে স্যাডেলটা লাইট ওয়েট না, কারণ আমার একটা সাইকেলে 100 গ্রামের একটা স্যাডেল আছে, আর একটা সাইকেলে 110 গ্রামের একটা স্যাডেল আছে। আর আমি আমার অন্য যে সাইকেলটা, ওই সাইকেলটা বিক্রি করে দিয়েছি, ওটার মধ্যেও 100 গ্রামের একটা স্যাডেল ছিল। আমি আসলে আগে থেকেই লাইট ওয়েট স্যাডেল চালাই অভ্যস্ত, কিন্তু তারপরও আমি হ্যাপি। তার কারণ হচ্ছে এটা আমি এমটিভিতে ইউজ করব। এখন একটু কনফিউশনের ব্যাপার হলো, আমার এমটিভিতে যে সিট পোস্ট আছে, সেই সিট পোস্ট এই স্যাডেলটাকে ধরতে পারবে কিনা বা এই স্যাডেলটা প্রপারলি ফিট হবে কিনা, আই হ্যাভ ডাউট। সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে কার্বন স্যাডেলগুলা যে ধরনের সিট ক্ল্যাম্পের মধ্যে সেট হয়, সেই ধরনের সিট ক্ল্যাম্পগুলো এক্সপেন্সিভ। অর্থাৎ স্যাডেল যেরকম একটু দামি ব্যবহার করে যারা, বা স্যাডেল যেমন দামি, তার হোল্ড করার জন্য সিট পোস্টের ক্ল্যাম্পগুলোও দামি হয়, অর্থাৎ বা সিট পোস্টটাও দামি হয়। এটার জন্য যদি আমার আলাদা করে সিট পোস্ট কেনা লাগে তাহলে দুঃখের বিষয়, তবে আমার রোড বাইকে সেট হয়ে যাবে এটা। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।